সুফিয়ান এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে যাওয়ার সময় বলল, আগামী বছর বদর প্রান্তরে পুনরায় লড়াই করার প্রতিজ্ঞা রইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, বলে দাও, আচ্ছা ঠিক আছে, তোমাদের এবং আমাদের মধ্যে একথাই রইল। ওদের পরবর্তী ইচ্ছাই বাকি। যদি ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে থাকে তবে বুঝতে হবে ওরা মক্কার দিকে যাচ্ছে। যদি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে উট হাঁকিয়ে নিয়ে যায় তবে বুঝতে হবে ওরা মদিনায় আসছে। এরপর বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ওরা যদি মদিনার পথে রওয়ানা দিয়ে থাকে তবে মদিনায় গিয়ে ওদের সাথে মোকাবেলা করব। হযরত আলী বলেন, এরপর আমি কাফেরদের অনুসরণ করে লক্ষ্য করলাম ওরা ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে মক্কায় ফিরে যাচ্ছে। ৬৭ শহীদ এবং গাজীদের দেখাশোনা কাফেরদের চলে যাওয়ার পর মুসলমানরা শহীদান এবং আহতদের খোঁজ নিতে শুরু করলেন। হযরত যায়েদ ইবনে সাবেত খোঁজ নিতে পাঠালেন। আমাকে বলে দিলেন যে যদি দোকে পাওয়া যায় তবে তাকে আমার সালাম জানাবে এবং জিজ্ঞাসা করবে সে এখন কেমন বোধ করছে। হযরত যায়েদ বলেন, আমি শহীদদের লাশের মধ্যে খুঁজে খুঁজে তাকে বের করলাম। কাছে গিয়ে দেখি তিনি মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন। তার দেহে বর্শা, তীর ও তলোয়ারের ৭০টি আঘাত লেগেছিল। আমি বললাম, হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন অনুভব করছেন সে কথা জানতে চেয়েছেন। হযরত ইবনে রবি বললেন, আল্লাহর রসূলকে আমার সালাম। তার কাছে বলবে যে আমি বলেছি আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আমার আনসার ভাইদের বলবে যে যদি তোমাদের একটি চোখের স্পন্দন বাকি থাকাতেও শত্রুরা আল্লাহর রসূলের কাছে পৌঁছুতে পারে। ৬৫ ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৩-৯৪। জাদুল মাআদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৪। সহিহ বুখারী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৫৭৯-৬৬। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৪-৬৭। হাফেজ ইবনে হাজার ফতহুল বারী গ্রন্থের ৭ম খণ্ডের ৩৪৭ পৃষ্ঠায় লিখেছেন, পৌত্তলিকদের ইচ্ছা সম্পর্কে জানার জন্য হযরত ইবনে আবু ওয়াক্কাস রওয়ানা হয়েছিলেন। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ২৮৫। তবে আল্লাহর দরবারে তোমাদের কোন ওজর আপত্তি কাজে আসবে না। একথা বলার পর পরই তিনি ইন্তেকাল করলেন। ৬৮ আহতদের মধ্যে উসাইরামকেও দেখা গেল। তার নাম ছিল আমর ইবনে সাবেত তখনও তার প্রাণ স্পন্দন অবশিষ্ট ছিল। ইতিপূর্বে তাকে ইসলামের দাওয়াত দেয়া হয়েছে, কিন্তু তিনি সে দাওয়াত গ্রহণ করেননি। অনেকে অবাক হয়ে বললেন, উসাইরাম এখানে এলো কিভাবে? আমরা তাকে তো ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু তিনি তো গ্রহণ করেননি। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে এখানে এলেন? ইসলামের প্রতি ভালোবাসায় নাকি স্বজাতীয়দের শক্তি বৃদ্ধির জন্য? বলেন, অথচ তিনি আল্লাহ তাআলার জন্য এক ওয়াক্ত নামাও আদায় করেননি। ৬৯ ইসলাম গ্রহণের পর কোন নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেন। আহতদের মধ্যে কোজমান নামে এক ব্যক্তিকেও পাওয়া গেল। সে এই যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছিল। ৭ বা ৮ জন মুশরিককে হত্যা করেছিল। তার দেহে ছিল বহুসংখ্যক আঘাতের চিহ্ন। তাকে বনু জোফর মহল্লায় নিয়ে যাওয়া হল। মুসলমানরা তাকে সুসংবাদ শোনালেন। সে বলল, আল্লাহর শপথ, আমি তো আমার গোত্রের সুনামের জন্য লড়াই করেছি। গোত্রের সুনাম রক্ষার চিন্তা না থাকলে আমি তো লড়াই করতাম না। জখমের যন্ত্রণা তীব্র হয়ে গেলে কোজমান নিজেকে জবাই করে আত্মহত্যা করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি বললেন, সে তো জাহান্নামী। ৭০ এই ঘটনায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণীর সত্যতা প্রমাণিত হল। আল্লাহর কালেমা বুলন্দের উদ্দেশ্য ছাড়া দেশের জন্য বা অন্য কোন উদ্দেশ্যে যারা যুদ্ধ করে তাদের সকলের পরিণাম কোজমানের মতো হবে। এমনকি যদি তারা ইসলামের পতাকাতলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবায়ে কেরামের সঙ্গী হয়ে যুদ্ধ করে
তবুও তাদের এই পরিণামের সম্মুখীন হতে হবে। নিহতদের মধ্যে বনু ছা লাব গোত্রের একজন ইহুদিও ছিল। সে তার স্বগোত্রীয়দের বলল, আল্লাহর শপথ, তোমরা তো জানো যে মুহাম্মদকে সাহায্য করা তোমাদের কর্তব্য। ইহুদিরা বলল, আজ শনিবার। সেই ইহুদি বলল, তোমাদের জন্য কোন শনিবার নেই। এরপর সেই ইহুদি তলোয়ার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যুদ্ধক্ষেত্রে রওনা হল। রওনা হওয়ার সময় বলল, যদি আমি যুদ্ধে নিহত হই তবে আমার অর্থ সম্পদের মালিকানা মুহাম্মদের। তিনি যা চান তাই করবেন। এরপর সে যুদ্ধক্ষেত্রে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে মারা গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা শুনে বললেন, সে ছিল একজন ভালো ইহুদি। ৭১-৬-৮ জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৬-৬৯। জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৪। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯০-১০। জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৭-৯৮। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৮৮-৭১। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৮। আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com ২৮৬ সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শহীদদের লাশ পরিদর্শন করলেন এবং বললেন, আমি এদের জন্য সাক্ষী থাকব। সেই রক্তের রং তো রক্তের মতোই হবে, কিন্তু সেই রক্ত থেকে কস্তুরীর সুবাস নির্গত হবে। ৭২ কয়েকজন সাহাবা তাদের ঘনিষ্ঠ শহীদ সাহাবাদের লাশ মদিনায় স্থানান্তর করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পর সেই সব শহীদের লাশ শাহাদাত বরণের জায়গাতেই দাফন করার নির্দেশ দিলেন। দুইজন সাহাবাকে একই কাফনে জড়ানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে, এই দুইজনের মধ্যে কোরআনে করিম কার বেশি মুখস্থ ছিল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রা এবং ওমর ইবনে জামুহ রা কে একই কবরে দাফন করা হল। সন্ধান করার পর এক জায়গায় পাওয়া গেল, তার লাশ থেকে পানি ঝরছিল। লাশ ছিল মাটি থেকে কিছুটা উপরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ফেরেশতাগণ তাকে গোসল করাচ্ছেন। এলেন। তিনি যেন নিজ ভাইয়ের অবস্থা দেখতে না পান। কিন্তু হযরত সাফিয়া রা বললেন, তা কেন? আমি জানি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। হযরত হামজা রা আল্লাহর পথে ছিলেন, কাজেই যা কিছু হয়েছে তা আমরা মেনে নিয়েছি। আমি সওয়াবের আশায় ইনশাআল্লাহ সবর করব। এবং মাগফেরাত কামনা করলেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে, হযরত হামজা রা কে আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে দাফন করো। তিনি হযরত হামজার রা ভ্রাতুষ্পুত্র এবং দুধভাই ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রা বর্ণনা করেন যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রা এর জন্য যেভাবে কেঁদেছিলেন তাকে অন্য কোন সময়েই ওরকম কাঁদতে দেখা যায়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রা কে কেবলার ৭২। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৮-৭৩। সেই চাদর দিয়ে তার মাথা ঢেকে দেয়া হলে পা খুলে যেত, পা ঢেকে দেয়া হলে মাথা খুলে যেত। তার কাফনের এরূপ অবস্থার কথা হযরত খাব্বাব রা ও বর্ণনা করেছেন। তবে এটুকু বেশি বর্ণনা করেছেন যে,
তার এই অবস্থা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেন, চাদর দিয়ে তার মাথা ঢেকে দাও এবং পায়ের উপর ইখির ঘাস চাপিয়ে দাও। ৭৮ আল্লাহর দরবারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ইমাম আহমদের বর্ণনায় রয়েছে, উহুদের দিনে মুশরিকরা ফিরে যাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা কাতারবন্দী হও, আমি আমার প্রতিপালকের কিছু প্রশংসা করব। এরপর তিনি বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, সকল প্রশংসা তোমারই জন্য। যে জিনিস তুমি আটক করে দাও, সে জিনিস কেউ দিতে পারে না। হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দারিদ্র্যের দিনে সাহায্য এবং ভয়ের দিনে নিরাপত্তা আবেদন জানাচ্ছি। অবমাননা ও ফিতনা ফাসাদ থেকে ৭৫। মুখতাসারুশ সিয়ারুল লিশ শাইখ আব্দুল্লাহ, পৃষ্ঠা ৩৫৫ দেখুন। ৭৬ এক ধরনের সুগন্ধযুক্ত ঘাস। অনেক স্থানে এই ঘাস চায়ের সাথে মিশিয়ে রান্না করা হয়। ৭৭ মুসনাদে আহমদ, শেফাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৪০ ৭৮ সহিহ বুখারী, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৫৭৯-৫৮। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ২৮৮ আমাদের দূরে রেখো। যুদ্ধে শহীদ হয়েছিলেন। শাহাদাতের খবর দেয়া হল। তাকে বলা হল যে তিনি ভালো আছেন। মহিলা সাথে সাথে ডুকরে কেঁদে উঠে বললেন, কুলু মুসিবাতিন বা দুকা জালালুন, অর্থাৎ আপনি বিদ্যমান থাকা অবস্থায় সকল বিপদই তুচ্ছ। ৮১ এই সময়ে হযরত শাহ দ ইবনে মায়া জ রা এর মা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন। সেই সময় হযরত শাহ দ রা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রসুল, এই হচ্ছে আমার মা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মারহাবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার সম্মানে ঘোড়া থামালেন। মহিলা কাছে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার এক পুত্র হযরত আমর ইবনে মায়া রা এর শাহাদাতের খবর জানিয়ে তাকে ধৈর্য ধারণ করতে বললেন। মহিলা বললেন, আপনাকে ভালো অবস্থায় দেখার পর সকল বিপদ আমার কাছে তুচ্ছ। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জন্য দোয়া করলেন এবং বললেন, হে উম্মে শাহ দ, তুমি খুশি হও। শহীদদের পরিবারে গিয়ে সুসংবাদ দাও যে ওদের সকল শহীদ একত্রে জান্নাতে রয়েছে এবং নিজের পরিবার পরিজনের ব্যাপারে তাদের সাফায়াত কবুল করা হয়েছে। মহিলা বললেন, হে আল্লাহর রসুল, শহীদদের পরিবার পরিজনের জন্য দোয়া ৭৯। বুখারী, আল আদাবুল মুফরাদ, মুসনাদে আহমদ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৩২৪। ৮০ ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৮-৮১। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৯৯। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ২৮৯ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, ওদের মনের শোকের যাতনা দূর করে দাও। ওদের মুসিবতের বিনিময় দাও এবং অন্য সবাইকে হেফাজত করো। ৮২ মদিনায় আল্লাহর রসুল তৃতীয় হিজরির ৭ই শাওয়াল রবিবার বিকেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন। ঘরে গিয়ে তার তলোয়ার হযরত ফাতেমা রা কে দিয়ে বললেন, এই তলোয়ারে লেগে থাকা রক্ত ধুয়ে দাও। আল্লাহর শপথ,
এই তরবারি আজ আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। হজরত আলীও রা তার তরবারি হজরত ফাতেমা রা কে দিয়ে রক্ত ধুয়ে দিতে বললেন। আরও বললেন, আল্লাহর শপথ, এই তরবারি আমার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যুদ্ধে বীরত্ব দেখিয়েছ, তবে মনে রেখো, সুহাইল ইবনে হুনাইফ এবং আবু দোজানা রা বীরত্বের সাথে যুদ্ধ করেছে। ৮৩ ওহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়েছেন। বর্ণনাকারীদের অধিকাংশই এই সংখ্যার ব্যাপারে একমত। শহীদদের মধ্যে ৬৫ জন ছিলেন আনসার। এদের মধ্যে ৪১ জন খাজরাজ গোত্র এবং ২৪ জন আওস গোত্র থেকে শহীদ হন। একজন ইহুদিও নিহত হয়েছিল। আর মুহাজির শহীদ ছিলেন মাত্র ৪ জন। কোরাইশ ও কাফেরদের মধ্যে কতজন নিহত হয়েছিল? ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে তাদের ২২ জন নিহত হয়েছিল। কিন্তু যুদ্ধবিশারদ, সিরাত রচয়িতারা ওহুদ যুদ্ধের যে বিবরণ উল্লেখ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে নিহত হওয়ার যে বিবরণ দিয়েছেন তার আলোকে দেখা যায় যে ২২ ব্যক্তি নয়, বরং ৩৭ জন নিহত হয়েছিল। আল্লাহ তায়ালাই এ সম্পর্কে ভালো জানেন। ৮৪ মদিনায় জরুরি অবস্থা ওহুদ থেকে ফিরে আসার পর ৩য় হিজরির ৮ই শওয়াল রাতে মুসলমানরা জরুরি পরিস্থিতি অতিবাহিত করেন। হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ হেফাজতের ব্যবস্থাতেও তারা নিয়োজিত ছিলেন। হামরাউল আহাদের যুদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে চিন্তাভাবনা করেন। তিনি এরূপ আশঙ্কা করছিলেন যে, যদি শত্রুরা এরূপ ভেবে থাকে যে যুদ্ধের ময়দানের সংখ্যায় বেশি হয়েও আমরা কোন ফায়দা অর্জন করতে পারিনি, তবে নিশ্চয়ই তারা লজ্জিত হবে। এর ফলে তারা মক্কার পথ থেকে ফিরে এসে মদিনায় হামলা করতে পারে। মোনাফেক আবদুল্লাহ ইবনে উবাই অনুমতি চাইল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮২। আসো সিরাতুল হালাবিয়াহ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪৭। ৮৩ ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১৮৪। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, প্রি ১২২। গোয়ায় ওহুদ, প্রি ২৮। শারীরিকভাবে আহত, স্বজন হারানোর শোকে কাতর, আশঙ্কায় উদ্বিগ্ন মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে মাথা নত করে দিলেন। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রা ওহুদের যুদ্ধে হাজির হতে পারেননি। তিনি অনুমতি চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি সকল যুদ্ধে আপনার সঙ্গে থাকতে আগ্রহী। ওহুদের যুদ্ধে আমার কন্যাদের দেখাশোনার জন্য আমার পিতা আমাকে রেখে গিয়েছিলেন, এ কারণে আমি যুদ্ধে যেতে পারিনি। মুশরিকরা পুনরায় মদিনা অভিমুখে রওনা হতে পারে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করেছিলেন, সেটাই সত্য হল। মদিনা থেকে ৩৬ মাইল দূরবর্তী রহা নামক জায়গায় পৌঁছে মুশরিকরা একে অন্যকে দোষারোপ করতে লাগল। তারা একদল অন্য দলকে বলছিল, তোমরা কিছুই করনি, ওদের শক্তিহীন করার পরও ছেড়ে দিয়েছ। ওদের এত বেশি মাথা এখনও বিদ্যমান রয়েছে, যা কিনা পুনরায় তোমাদের মাথা ব্যথার কারণ হবে। চলো ফিরে যাই, ওদেরকে সমূলে উৎপাটন করি। যারা এ প্রস্তাব দিয়েছিল, মনে হয় তারা উভয় পক্ষের শক্তি সম্পর্কে সঠিক অবহিত ছিল না। এ কারণে দায়িত্বশীল একজন সফওয়ান ইবনে উমাইয়া এই অভিমতের বিরোধিতা করে বলল, তোমরা অমন করো না। আমি আশঙ্কা করছি যে যে সকল মুসলমান ওহুদের যুদ্ধে অংশ নেয়নি, এবার তারাও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। কাজেই জয়লাভ আমরাই করেছি, এরূপ আত্মপ্রসাদ নিয়ে মক্কায় ফিরে চলো। অন্যথায় মদিনার ওপর হামলা করলে বিপদে জড়িয়ে পড়বে। কিন্তু অধিকাংশ কাফের এ মতামত গ্রহণ করল না এবং তারা মদিনার ওপর হামলা করার সিদ্ধান্তে অটল থাকল। তারা মদিনা অভিমুখে রওনা হওয়ার আগেই মা বাদ ইবনে মা বাদ খাজাই সেখানে পৌঁছলেন। আবু সুফিয়ান তখনও জানত না যে মা বাদ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন।
সে জিজ্ঞাসা করল, মা বাদ পেছনের খবর কি? মা বাদ কৌশলের মাধ্যমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে তোমাদের অনুসরণে বেরিয়ে পড়েছেন। তারা সংখ্যায় এত বেশি যে এত বড় সৈন্যদলের আগে আমি কখনো দেখিনি। সবাই তোমাদের বিরুদ্ধে ক্রোধে জ্বলছেন। উহুদের যুদ্ধে যারা যোগদান করেনি, এবার তারাও যোগদান করেছেন। তারা যুদ্ধে যা কিছু হারিয়েছেন সেজন্য লজ্জিত। বর্তমানে তোমাদের বিরুদ্ধে এমন ক্রুদ্ধ হয়ে উঠেছেন যে আমি এরকম ক্রোধের উদাহরণ ইতিপূর্বে দেখিনি। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 291 আবু সুফিয়ান বলল, আরে ভাই, তুমি এসব কি বলছো? মা বাদ বললেন, হ্যাঁ সত্যি বলছি। আমার ধারণা তোমরা এখান থেকে চলে যাওয়ার আগেই ঘোড়ার দলটি দেখতে পাবে। মদিনার পথে চলমান বনু আবদে কায়সের একটি কাফেলার লোকদের ডেকে আবু সুফিয়ান বলল, আপনারা কি মুহাম্মদের কাছে আমার একটি পয়গাম পৌঁছে দিতে পারবেন? যদি পৌঁছে দেন, তবে আমি কথা দিচ্ছি যে আপনারা মক্কায় এলে ওকায়ের বাজারে আপনাদের এত বেশি কিসমিস দেব যতটা এই উটনি বহন করতে পারে। বনু আবদে কায়েসের লোকেরা আবু সুফিয়ানের অনুরোধ রক্ষা করতে রাজি হল। আবু সুফিয়ান বলল, আপনারা মুহাম্মদকে বলবেন যে আমরা তাকে এবং তার সঙ্গীদের নির্মূল করার উদ্দেশ্যে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপর এই কাফেলা হামরাউল আছাদ নামক জায়গা অতিক্রম করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের কাছে আবু সুফিয়ানের এই বার্তা পৌঁছাল। সাথে সাথে বলল এও যে ওরা আপনাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, কাজেই ওদেরকে ভয় করুন। কাফেলার লোকদের কাছে এই খবর পেয়ে মুসলমানদের ঈমান আরও চাঙ্গা হয়ে উঠল। তারা বলল, আল্লাহ তায়ালাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম সম্পাদনকারী। ঈমানের এই শক্তির কারণে মুসলমানরা আল্লাহর নেয়ামত এবং ফলের সাথে মদিনার পথে রওনা হলেন। কোন প্রকার অকল্যাণ তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহ রব্বুল আলামিনের রেয়ামন্দির অনুসরণ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অপরিসীম রহস্যের অধিকারী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোববার দিন হামরাউল আছাদে গমন করেন। সোম, মঙ্গল ও বুধ অর্থাৎ তৃতীয় হিজরির 9, 10 ও 11 শাওয়াল পর্যন্ত সেখানে অবস্থান করেন। এরপর তিনি মদিনায় ফিরে আসেন। মদিনায় ফিরে আসার আগেই আবু আজোজা জুমাই তার নিয়ন্ত্রণে এসে যায়। এই লোকটি বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল, কিন্তু দারিদ্র্য এবং কন্যা সন্তানের সংখ্যাধিক্য থাকায় তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেয়া হয়েছিল। তবে সে অঙ্গীকার করেছিল যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না, কিন্তু তার সে কথা রাখেনি। কবিতার মাধ্যমে সে আল্লাহ, রসূল এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সাধারণ লোকদের উদ্দীপিত করতে থাকে। ইতিপূর্বে এ প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে। এরপর মুসলমানদের বিরুদ্ধে উহুদের যুদ্ধে অংশও নিয়েছে। আমার ওপর দয়া করো। আমার কন্যা সন্তানদের কথা ভেবে আমাকে ছেড়ে দাও। মোমেন এক গর্ত থেকে দুবার দংশিত হয় না। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 292 সাল্লাম হজরত জোবায়ের মতান্তরে হজরত আসেম ইবনে ছাবেতকে নির্দেশ দিলেন এবং তারা সেই বেঈমানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। সে ছিল আব্দুল মালেক ইবনে মারওয়ানের নানা। উহুদের দিনে মক্কার মুশরিকরা মক্কা ছেড়ে যাওয়ার পর এই লোকটি মদিনায় তার চাচাতো ভাই হজরত ওসমানের মাধ্যমে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নিরাপত্তা আবেদন জানায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে তাকে নিরাপত্তা দেন যে সে সর্বোচ্চ 3 দিন মদিনায় থাকতে পারবে। এরপরও যদি তাকে মদিনায় দেখা যায় তবে হত্যা করা হবে। মুসলিম মুহাজিররা উহুদের যুদ্ধে যাওয়ার পর মাবিয়া ইবনে মুগিরা কুরাইশদের গুপ্তচর বৃত্তির জন্য মদিনায় 3 দিনের পর থেকে যায়।
মুসলিম মুহাজিররা ফিরে আসার পর সে পলায়নের চেষ্টা করে। উভয় সাহাবী মাবিয়াকে তাড়া করে পাকড়াও করে হত্যা করেন। এ যুদ্ধের ঘটনাপ্রবাহের আলোকে সিদ্ধান্ত ঘোষণা করা যাবে কি যে মুসলমানরা জয়লাভ করেছে অথবা পরাজিত হয়েছে। বাস্তবতাকে অস্বীকার না করলে বলতেই হবে যে এই যুদ্ধের দ্বিতীয় রাতে কাফেররা প্রাধান্য লাভ করেছিল এবং যুদ্ধের ময়দান তাদের হাতেই একরকম ছিল। প্রাধান্য মুসলমানদের পক্ষেই বেশি হয়েছে এবং ভয়াবহভাবেই তা হয়েছে। মুসলমানদের একটি অংশ নিশ্চিতভাবে পরাজিত হয়ে পলায়ন করেছেন। সেই সময়ের যুদ্ধের গতি কাফেরদের পক্ষেই ছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও এমন কিছু ব্যাপার রয়েছে যার কারণে ওহুদের যুদ্ধে কাফেরদের জয় হয়েছে এমন কথা কিছুতেই বলা যায় না। মক্কার সৈন্যরা মুসলমানদের শিবির দখল করে নিতে পারেনি, এটা স্পষ্টতই জানা যায়। মদিনার সৈন্যদের এক বিরাট অংশ ভয়াবহ উথাল পাথাল অবস্থা ও বিশৃঙ্খলা সত্ত্বেও পলায়ন করেনি। তারা সীমাহীন সাহসিকতা ও দৃঢ়তার সাথে সিপাহসালারে আজম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত হয়েছিলেন। মুসলমানদের সংখ্যা এত কমেনি যে মক্কার সৈন্যরা তাদের ধাওয়া করতে সক্ষম হবে। তাছাড়া একজন মুসলমানও কাফেরদের হাতে বন্দী হননি। কাফেররা কোন গনিমতের মালও হস্তগত করতে পারেনি। উপরন্তু কাফেররা মুসলমানদের সাথে তৃতীয় দফা লড়াই করতে প্রস্তুত হয়নি। অথচ মুসলিম বাহিনী তখনও তাদের শিবিরেই অবস্থান করছিলেন। কাফেররা যুদ্ধক্ষেত্রে একদিন ও অবস্থান করেনি, অথচ সেকালে বিজয়ীরা যুদ্ধক্ষেত্রে নিজেদের শিবিরে কমপক্ষে 3 দিন অবস্থান করত। এটাকে যুদ্ধ জয়ের অত্যন্ত প্রয়োজনীয় নিদর্শন মনে করা হতো। বিজয় সংহত করার প্রমাণ দেয়াই ছিল এর উদ্দেশ্য। কিন্তু কাফেররা চটপট যুদ্ধক্ষেত্র থেকে পতিতারি গুটিয়েছিল। মদিনায় প্রবেশ, অর্থসম্পদ লুণ্ঠন বা নাগরিকদের গ্রেফতার করার মতো সাহসও তাদের হয়নি। অথচ উহুদ প্রান্তর থেকে অল্প দূরেই ছিল মদিনা নগরী। মদিনায় তখন নিরাপত্তা ব্যবস্থাও তেমন ছিল না। 85 উহুদের যুদ্ধ এবং হামরাউল আছাদের বিস্তারিত বিবরণ যেসব গ্রন্থ থেকে নেয়া হয়েছে সেগুলো হচ্ছে ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড 60-129, জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড প্রি 91-109, ফতহুল বারীর সপ্তম খণ্ড 345-377, মুখতাসারুস সিরাত 242-257। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 293 মুসলমান যোদ্ধারা সবাই ছিলেন রণক্ষেত্রে। মদিনায় প্রবেশের পথে কাফেররা কোন প্রকার বাধার সম্মুখীন হতো না। এ সকল কথার সারমর্ম হল, মক্কার কোরাইশ সৈন্যরা একটি সাময়িক সুযোগ পেয়ে মুসলমানদের হতচকিত করে দিতে পেরেছিল বটে, কিন্তু মুসলিম বাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর সবাইকে হত্যা বা বন্দী করে লাভবান হওয়ার অত্যাবশ্যকীয় সামরিক কৌশল তারা প্রয়োগ করতে পারেনি। পাত্রে মুসলিম সৈন্যরা সাময়িক ক্ষয়ক্ষতির সকল ধকল কাটিয়ে উঠতে সক্ষম হন। বিজয়ীদেরকে এ ধরনের সাময়িক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এরকম উদাহরণ অনেক রয়েছে। কাজেই মুসলমানদের সাময়িক কষ্টকর অবস্থার কারণে উহুদের যুদ্ধে কাফেরদের কিছুতেই বিজয়ী মনে করা যায় না। যুদ্ধের তৃতীয় দফা শুরু না করে আবু সুফিয়ানের মক্কার পথে দ্রুত পলায়ন দ্বারা এটাই প্রমাণিত হয় যে সে আশঙ্কা করছিল যে পুনরায় যুদ্ধ শুরু হলে তার সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি অবধারিত। হামরাউল আছাদ যুদ্ধে আবু সুফিয়ানের ভূমিকায় এরই প্রমাণ পাওয়া যায়। এমতাবস্থায় উহুদের যুদ্ধে কোন পক্ষের জয় পরাজয় হয়েছে এ কথা না বলে একে একটি অমীমাংসিত যুদ্ধ বলে আখ্যায়িত করতে পারি। উভয় পক্ষই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে লাভবান ও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করে এবং নিজেদের শিবির শত্রুদের নিয়ন্ত্রণের জন্য অরক্ষিত অবস্থায় ফেলে না রেখে যুদ্ধ বন্ধ করা হয়েছে। এ ধরনের যুদ্ধকেই বলা হয় অমীমাংসিত যুদ্ধ। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না। যদি তোমরা যন্ত্রণা পাও তবে তারাও তোমাদের মতো যন্ত্রণা পায় এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারা তা করে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা, আয়াত 104। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কষ্ট দেয়া এবং তা অনুভব করার ক্ষেত্রে এক বাহিনীকে অন্য বাহিনীর সাথে তুলনা করেছেন। এর অর্থ হচ্ছে উভয় দলই সমান সমান অবস্থায় ছিল এবং কেউ কারো ওপর জয়লাভ করেনি।
এ যুদ্ধ সম্পর্কে কোরআনের মূল্যায়ন পরবর্তী সময়ে কোরআনে এই যুদ্ধের প্রতিটি দিকের ওপর আলোকপাত করা হয়। পর্যালোচনা করে এমন সব কারণ চিহ্নিত করা হয় যেসব কারণে মুসলমানদের এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে এই অভিযানে ঈমানদার এবং সর্বশ্রেষ্ঠ উম্মতদের কি কি দুর্বলতা ছিল। এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার স্বতন্ত্র মর্যাদা দেয়া হয়েছে। এই উম্মতের বিভিন্ন গ্রুপের মধ্যেকার দুর্বলতা চিহ্নিত করা হয়। এছাড়া পবিত্র কোরআন মোনাফেকদের ভূমিকা উল্লেখ করে তাদের অবস্থা খোলাখুলি প্রকাশ করেছে। এই যুদ্ধ সম্পর্কে সূরা আলে ইমরানের 50টি আয়াত নাজিল হয়েছে। আর রাহিকুল মাকতুম http://quranar-alo.com 294 পরিশেষে এই অভিযানের ফলাফল ও হেকমত সম্পর্কে সুবিন্যস্তভাবে আলোকপাত করা হয়েছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছে আল্লাহ তাআলা মোমেনদের সেই অবস্থায় ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবহিত করবার নন, তবে আল্লাহ তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলদের ওপর ঈমান আনো। তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করে চললে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 179। এই যুদ্ধে আল্লাহর সন্নিহিত হেকমত আল্লামা ইবনে কাইয়্যিম উল্লিখিত বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। ৮৬ ওলামায়ে কেরাম বলেন, উহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এর মধ্যে আল্লাহর হেকমত লুকায়িত ছিল। যেমন, মুসলমানদের তাদের কাজের মন্দ পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া, তীরন্দাজদের নিজেদের অবস্থানস্থলে অবিচল থাকার যে নির্দেশ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তারা তা লঙ্ঘন করেছে। এ কারণেই তাদেরকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া পয়গম্বরের কাছে সেই সুন্নতের কথা প্রকাশ করাও উদ্দেশ্য যে প্রথমে তারা পরীক্ষার সম্মুখীন হন, এরপর সফলতা লাভ করেন। যদি মুসলমানরা সব সময় জয়লাভ করতে থাকে তাহলে ঈমানদারদের মধ্যে এমন লোকও প্রবেশ করবে যারা প্রকৃত ঈমানদার নয়। এর ফলে সত্যবাদী ও মিথ্যাবাদীর মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না। এদিকে যদি সব সময় পরাজয়ের সম্মুখীন তারা হয় তাহলে আল্লাহর নবীর আবির্ভাবের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এ কারণে আল্লাহর হেকমতের কারণেই উভরকম অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে সত্য মিথ্যার পার্থক্য নিরূপিত হতে পারে। কেননা মোনাফেকদের নেফাক মুসলমানদের মধ্যে লুকায়িত রয়েছে। এই ঘটনা প্রকাশ এবং কথা ও কাজের মাধ্যমে মোনাফেকদের পরিচয় পাওয়ার পর মুসলমানরা বুঝতে পেরেছিলেন যে তাদের ঘরের ভেতরেই শত্রু রয়েছে। এতে মুসলমানরা তাদের ব্যাপারে সতর্ক হন এবং মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করেন। একটা হেকমত এটাও ছিল যে অনেক সময় সাহায্য আসতে দেরি হলে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মুসলমানরা পরীক্ষার সম্মুখীন হওয়ার পর ধৈর্য ধারণ করেন, অথচ মুনাফেকদের মধ্যে হইচই পড়ে যায় এবং তারা আহাজারি শুরু করে। একটা হেকমত এটাও ছিল যে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য মর্যাদার বাসস্থান জান্নাতে এমন কিছু শ্রেণী রেখেছেন যে সকল শ্রেণীতে স্বাভাবিক আসনের সওয়ারির মাধ্যমে উন্নীত হওয়া সম্ভব নয়। এ কারণে বিপদ মুসিবতের কিছু উপকরণ তৈরি করে রাখা হয়েছে যাতে ঈমানদাররা সেই মর্যাদার শ্রেণীতে উন্নীত হতে পারেন। এছাড়া একটা হেকমত এটাও ছিল যে আউলিয়া অর্থাৎ আল্লাহর বন্ধুদের জন্য উচ্চতর মর্যাদা যে শাহাদাত, সেই মর্যাদা তাদের দান করা। একটা হেকমত এটাও ছিল যে আল্লাহ রব্বুল আলামিন চান যে তার দুশমনরা ধ্বংস হোক, এ কারণে তাদের জন্য ধ্বংসের উপকরণও সৃষ্টি করেছেন। কুফুরি, জুলুম, অত্যাচার এবং ৮৬ জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড, রি 99-108 সাইয়্যেদ কুতুব শহীদ তার মহান তাফসির ফি জিলালিল কোরআনে ও এ পর্যায়ে এক হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন। বাংলা অনুবাদের চতুর্থ খণ্ড দেখুন। ইসলামের শত্রুদের মনে তাদের প্রভাব হ্রাস পেল। এর ফলে ঈমানদারদের আভ্যন্তরীণ ও বাইরের সমস্যা বেড়ে গেল।
ফলে ওহুদের যুদ্ধের পর 2 মাস যেতে না যেতেই বনু আছাদ গোত্রের লোকেরা মদিনায় হামলা করার উদ্যোগ গ্রহণ করল। চতুর্থ হিজরির সফর মাসে আদল এবং কারাহ গোত্রের লোকেরা এমন এক ষড়যন্ত্র করল যে 10 জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হল। সেই মাসেই বনু আমের গোত্রের নেতার এক প্রতারণার ফলে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এই দুর্ঘটনা বীরে মাওনার দুর্ঘটনা নামে পরিচিত। তারা চতুর্থ হিজরির রবিউল আওয়াল মাসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার চেষ্টা করল। এদিকে বনু গাতফান গোত্রের দুঃসাহস এত বেড়ে গিয়েছিল যে তারা চতুর্থ হিজরির জমাদিউল আওয়াল মাসে মদিনায় হামলা করার পরিকল্পনা গ্রহণ করল। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকুশলতার কারণে মুসলমানদের মর্যাদা ও প্রভাব পুনরায় ফিরে আসে। এক্ষেত্রে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ ছিল হামরাউল আছাদ পর্যন্ত মুশরিকদের ধাওয়া করার ঘটনা। এতে মুসলিম মুহাজিরদের সম্মান বহুলাংশে পুনরুজ্জীবিত হয়। এই সামরিক পদক্ষেপে ইসলামবিরোধী শক্তি বিশেষত মোনাফেকরা হতভম্ব হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পর্যায়ক্রমে এমন ধরনের সামরিক তৎপরতা শুরু করেন যার দ্বারা মুসলমানরা শুধু পূর্বের হৃত মর্যাদা ফিরেই পায়নি বরং তা আরও বৃদ্ধি পেয়েছে। পরবর্তী পাতাগুলোতে সে বিষয়েই আলোকপাত করব। 1. ছাড়িয়া আবু সালমা ওহুদের যুদ্ধের পর মুসলমানদের বিরুদ্ধে সর্বপ্রথম বনু আছাদ ইবনে খোজাইমা গোত্র মাথা তুলে দাঁড়ায়। এ সম্পর্কে মদিনায় খবর পৌঁছে যে খয়লেদের 2 পুত্র তালহা এবং সালমা তার গোত্র এবং অন্যান্য সাথীদের নিয়ে বনু আছাদ গোত্রকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলার আয়োজন করছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে 150 আনসার ও মুহাজিরের সমন্বয়ে একটি বাহিনী তৈরি করেন। হযরত আবু সালমা কে সেই বাহিনীর অধিনায়কত্ব প্রদান করা হয়। বনু আছাদ গোত্র সংগঠিত হয়ে অভিযান শুরুর আগেই হযরত আবু সালমা তাদের ওপর এমন অতর্কিত হামলা করেন যে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তাদের মুখোমুখি সংঘর্ষেই অবতীর্ণ হতে হয়নি। মুসলমানরা তাদের 87 ফতহুল বারী 7ম খণ্ড 34 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 296 উট এবং বকরির ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন। গনিমতের মালসহ নিরাপদে তারা মদিনায় ফিরে আসেন। চতুর্থ হিজরিতে মহরমের চাঁদ উদয়ের রাতে মুসলমানরা যাত্রা শুরু করেন। মদিনায় ফেরার পর হযরত আবু সালমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওহুদের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, সেই ক্ষতযন্ত্রণা বেড়ে যায় এবং কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি সেই মাথাটি তার সামনে রাখলে তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটি লাঠি দিয়ে বলেন, এটি কিয়ামতের দিন আমার ও তোমার মাঝে একটি নিদর্শন হয়ে থাকবে। সেই গোত্রের 100 তীরন্দাজ সাহাবাদের তালাশ করতে থাকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অভিযান চালাতে আবদুল্লাহ ইবনে উনাইস কে প্রেরণ করেন। আবদুল্লাহ ইবনে উনাইস মদিনা থেকে 18 দিন বাইরে অবস্থান করেন। এ সময় তারা হোজাইল গোত্রের এক শাখা বনু লেহয়ানকে তাদের ওপর লেলিয়ে দেয়। তীরন্দাজরা তাদের ঘিরে ফেলে এবং বলে যে, আমরা তোমাদের সাথে অঙ্গীকার করছি যে যদি তোমরা নিচে নেমে আসো তবে আমরা তোমাদের কাউকে হত্যা করব না। ইবনে উনাইস অবতরণ করতে অস্বীকৃতি জানান এবং সঙ্গীদের নিয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করেন। তীব্র তীর বৃষ্টিতে 7 জন সাহাবী শাহাদাত বরণ করেন। বাকি 3 জন তখনও বেঁচে ছিলেন। এরা হচ্ছেন হযরত খুবাইব হযরত জায়েদ ইবনে দাছানা এবং অন্য একজন। বনু লেহয়ান গোত্রের তীরন্দাজরা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এদের নিচে নেমে আসার অনুরোধ জানান। জাদুল মাদ দ্বিতীয় খণ্ড 108-2 জাদুল মাদ দ্বিতীয় খ 109 পৃষ্ঠা। ইবনে হিশাম দ্বিতীয় খ 619 ও 620 পৃষ্ঠা।
আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 297 অনন্যপায় 3 জন সাহাবী নিচে নেমে আসেন। তাদের নিয়ন্ত্রণে পাওয়ার সাথে সাথে তারা সাহাবী 3 জনকে বেঁধে ফেলে। এতে উল্লিখিত তৃতীয় সাহাবী বললেন, তোমরা তো প্রথমেই অঙ্গীকার ভঙ্গ করেছ, আমি তোমাদের সঙ্গে কিছুতেই যাব না। হযরত খুবাইব এবং হযরত যায়েদ ইবনে দাছানাকে মক্কায় নিয়ে বিক্রি করে দেয়। হযরত খুবাইব রা 2 রাকাত নামাজ আদায় করব। তিনি 2 রাকাত নামাজ আদায় করেন। হযরত খুবাইব রা এরপর এই কবিতা আবৃত্তি করেন, ওরা সবাই দলে দলে আমায় ঘিরে রাখল, গোত্রে গোত্রে জড়ো হলো, কেউ বাকি না থাকল। নারী শিশু থাকল না, কেউ এলো দলে দলে আমায় ওরা নিয়ে এলো বড় গাছের তলে। স্বদেশ থেকে দূরে আজ আমি সহায়হীন, তোমার কাছেই ফরিয়াদ রব্বুল আলামিন। আরশের মালিক দিও ধৈর্যশীল অন্তর, মনোদৈহিক সাহস আমায় দিও প্রভু। নিরন্তর বলল ওরা কাফের হতে, ঢের ভালো মরণ, অশ্রুবিহীন ডুকরে কাঁদে আমার দু নয়ন। মুসলিম হয়ে মরতে যাচ্ছি, আমার কিসের ভয়, আল্লাহর পথে মরব যখন, চাই না দিক নির্ণয়। আল্লাহ পাকের খুশির জন্য আমার শাহাদাত, ইচ্ছা হলে টুকরো গোশতে দেন যে বারাকাত। হযরত খুবাইবের রা কবিতা আবৃত্তি শেষ হলে আবু সুফিয়ান তাকে বলল, তুমি কি চাও যে তোমার পরিবর্তে আমরা মুহাম্মদকে ধরে নিয়ে আসি, তার শিরচ্ছেদ করি এবং তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে যাও? হযরত খুবাইব রা দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর শপথ, পরিবার পরিজনের কাছে আমার থাকার বিনিময়ে মুহাম্মদ এর পায়ে একটা কাঁটা বিঁধবে এবং তিনি যেখানে আছেন সেখানে বসেও সেই কাঁটা বিদ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করবেন, এটাও আমার পছন্দ নয়। আল্লাহর দুশমন পৌত্তলিকরা এরপর হযরত খুবাইব রা কে গুলিতে ঝুলায় এবং তার লাশ পাহারা দেওয়ার জন্য লোক নিয়োগ করে। হযরত আমর ইবনে উমাইয়া এসে রাত্রিকালে লাশ তুলে দাফন করেন। হযরত খুবাইবকে রা উকবা ইবনে হারেস হত্যা করেছিল। বদরের যুদ্ধে তার বাবাকে হযরত খুবাইব রা হত্যা করেছিলেন। গ্রেফতারকৃত অপর সাহাবী হযরত যায়েদ ইবনে দাছানা রা কে সফওয়ান ইবনে উমাইয়া ক্রয় করে এবং তার পিতার হত্যার বদলে হত্যা করে। মক্কার কোরাইশরা হযরত আশেমের রা দেহের কোনো অংশ হলেও নিয়ে আসার জন্য লোক পাঠাল। প্রকৃতপক্ষে হযরত আশেম রা আল্লাহর কাছে এ আবেদন করে রেখেছিলেন যে তাকে যেন কোন মুশরিক স্পর্শ করতে না পারে এবং তিনিও যেন কোন মুশরিককে স্পর্শ না করেন। পরবর্তী সময়ে এই ঘটনা শোনার পর হযরত ওমর রা প্রায় বলতেন, আল্লাহ রব্বুল আলামিন মোমেন বান্দার হেফাজত তার ইন্তেকালের পরেও ঠিক সেই রকমই করেন যেমন করে থাকেন জীবদ্দশায়। 3-4 বীরে মাওনার মর্মন্তুদ ঘটনা। রাজিয়ের ঘটনা সংঘটিত হওয়ার সেই মাসেই ঘটেছিল বীরে মাওনার ঘটনাও। রাজিয়ের ঘটনার চেয়ে এ ঘটনাও কম মর্মন্তুদ নয়। এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই, আবু বারা আমের ইবনে মালেক মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হল। সে মালায়েকুল আসনা অর্থাৎ বর্ষা খেলোয়াড় উপাধিতে ভূষিত ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। কিন্তু সে ইসলাম এবং গ্রহণ করেনি। ইসলাম যে তার অপছন্দ এ কোথাও বলেনি। সে বলল, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আপনার সাহাবাদেরকে নজদের অধিবাসীদের কাছে প্রেরণ করেন তবে আমার বিশ্বাস তারা ইসলামের দাওয়াত কবুল করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবাদের ব্যাপারে নজদের অধিবাসীদের আমার সন্দেহ হয়। আবু বারা বলল, তারা আমার আশ্রয়ে থাকবেন। একথার পর আল্লাহর রসুল ইবনে ইসহাকের বর্ণনা মোতাবেক 40 জন সাহাবাকে আবু বারা সাথে প্রেরণ করেন। ইমাম বুখারীর সহিহ বুখারীতে যে 70 জন সাহাবীর কথা বলেছেন সেই বর্ণনাই সত্য। সেই 70 জন সাহাবীর আমির নিযুক্ত করা হয়েছিল মুনজার ইবনে আমরকে।
তিনি বনু সায়দা গোত্রের অধিবাসী এবং মুতাকলিল মওত উপাধিতে ভূষিত ছিলেন। উল্লিখিত ৭০ জন সাহাবীর মধ্যে সকলেই ছিলেন ইসলামের বিভিন্ন বিষয়ে যথেষ্ট ব্যুৎপত্তিসম্পন্ন এবং অত্যন্ত পরহেজগার। তারা দিনের বেলায় কাজ কেটে সেই টাকায় আহলে সোফার অধিবাসীদের জন্য খাবার ক্রয় করতেন, নিজেরা কোরআন পড়তেন এবং অন্যদেরও পড়াতেন। রাত্রিকালে তারা আল্লাহ রব্বুল আলামিনের সামনে মোনাজাত ও নামাজে কাটিয়ে দিতেন। পথ চলতে চলতে ইসলামের দায়ে ৭০ জন সাহাবা মাওনার জলাশয়ের কাছে গিয়ে পৌঁছলেন। এই জলাশয় বনু আমের এবং হোররা বনি সালিমের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেখানে পৌঁছার পর পরই ৩ ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, রি 69-79, জাদুল মাদ দ্বিতীয় খণ্ড, রি 209, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, রি 568, 569, 58 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 299 সাহাবারা উম্মে সুলাইমের ভাই হারাম ইবনে মালহানের হাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত চিঠি ইসলামের কট্টর দুশমন আমের ইবনে তোফায়েলের কাছে পাঠালেন। এই দুর্বৃত্ত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চিঠিখানি খুলেও দেখেনি, বরং একজন লোককে ইশারা করল। সেই লোকটি হযরত হারাম ইবনে মালহান এর পেছনের দিক থেকে এত জোরে বর্ষা দিয়ে আঘাত করল যে বর্ষার ফলার সামনে দিয়ে বেরিয়ে গেল। রক্ত দেখে হযরত হারাম ইবনে মালহান বললেন, আল্লাহু আকবর, কাবার প্রভুর কসম, আমি কামিয়াব হয়ে গেছি। এর কিছুক্ষণ পরই দুশমনে খোদা কট্টর দুর্বৃত্ত কাফের আমের ইবনে তোফায়েল অন্য সাহাবাদের ওপর হামলা করতে তার গোত্র বনি আমেরের লোকদের আওয়াজ দিল। এদিক থেকে হতাশ হয়ে আমের বনি সালিম গোত্রের লোকদের আওয়াজ দিল। প্রত্যুত্তরে সাহাবারাও লড়াই করলেন, কিন্তু তারা প্রায় সবাই শহীদ হয়ে গেলেন। হযরত ব ইবনে জায়েদ নাজ্জার শুধু জীবিত ছিলেন। তাকে শাহাদাতপ্রাপ্ত সাহাবাদের মধ্য থেকে আহত অবস্থায় তুলে নেওয়া হয়। তিনি খন্দকের যুদ্ধ পর্যন্ত বেঁচে ছিলেন। হযরত আমর ইবনে উমাইয়া জামারি একা হযরত মুনজার ইবনে উকবা আমেরের তারা ঘটনাস্থলে পাখির উড্ডয়ন দেখে সেখানে পৌঁছালেন। হযরত মুনজার তার বন্ধুদের সাথে লড়াই করতে করতে শহীদ হন। হযরত আমর ইবনে উমাইয়া জামারিকে বন্দী করা হয়। তিনি ছিলেন মোদার গোত্রের লোক। এই পরিচয় পাওয়ার পর আমের ইবনে তোফায়েল তার কপালের উপরের দিকের কিছু চুল কেটে তার মায়ের পক্ষ থেকে তাকে মুক্ত করে দেয়। এই দুর্বৃত্তের মা একজন কৃতদাসকে মুক্ত করে দেবে বলে ইতিপূর্বে মানত করেছিল। হযরত আমর ইবনে উমাইয়া জামারি এই হৃদয় বিদারক খবর নিয়ে মদিনায় পৌঁছলেন। ৭০ জন বিশিষ্ট সাহাবার শাহাদাতের ঘটনা ওহুদের দুর্বিপাকের ঘটনায় স্মরণ করিয়ে দিল। ওহুদের যুদ্ধে তো সংঘর্ষে উভয় পক্ষে হতাহত হওয়ার সুযোগ ছিল, কিন্তু সরল প্রাণ সাহাবারা এখানে এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতার শিকার হন। হযরত আমর ইবনে উমাইয়া জামারি ফেরার পথে কানাত প্রান্তরের কাছে কারোকারা নামক জায়গায় পৌঁছে একটি গাছের ছায়াতলে নেমে পড়েন। সেখানে বনু কেলাব গোত্রের 2 জন লোকও এসে হাজির হয়েছিল। উভয়ে ঘুমিয়ে পড়ার পর হযরত আমর ইবনে উমাইয়া উভয়কে হত্যা করেন। তার ধারণা মতে তিনি সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিচ্ছেন। অথচ এই 2 জন লোকের কাছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিরাপত্তামূলক চিঠি ছিল। কিন্তু হযরত আমর সে কথা জানতেন না। মদিনায় এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ঘটনা জানানোর পর তিনি বললেন, তুমি এমন 2 জন লোককে হত্যা করেছ যাদের হত্যার ক্ষতিপূরণ আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এবং তাদের ইহুদি মিত্রদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ সংগ্রহে মনোনিবেশ করেন। এই ঘটনার কারণেই বনু নাজিরের যুদ্ধ সংঘটিত হয়, যে সম্পর্কে পরে আলোচনা করা হবে। ৮ ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, 183-187, জাদুল মাদ দ্বিতীয় খণ্ড, 109-110, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, 584-58 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 700 রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে মাওনা এবং রাজি এর ঘটনায় 5 এত বেশি মর্মাহত হয়েছিলেন এবং এত বেশি আঘাত পেয়েছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। 6 উভয় ঘটনার ব্যবধান ছিল মাত্র কয়েক দিনের।
যে সকল কওম ও গোত্র সাহাবায়ে কেরামের সাথে এ ধরনের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা করেছিল, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবৎ তাদের উপর বদদোয়া করেছিলেন। সহিহ বুখারী শরীফে হযরত আনাস রা থেকে বর্ণিত আছে যে, বীরে মাওনার যে সকল লোক সাহাবায়ে কেরামকে শহীদ করেছিলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর 30 দিন যাবৎ বদদোয়া করেন। ফজরের নামাজের পর তিনি বাল, জাকওয়ান, লেহয়ান এবং উছাইয়ার জন্য বদদোয়া করে বলতেন, আছিয়া গোত্রের লোকেরা আল্লাহ তাআলা এবং তার রসূলের নাফরমানি করেছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে তার রসূলের মনোবেদনা দূর করতে কোরআনের আয়াত নাজিল করেন। সেই আয়াত পরবর্তী সময়ে মনসুখ অর্থাৎ হয়ে গেছে। কোরআনে পাকের সেই আয়াতের বক্তব্য ছিল এই যে, আমাদের স্বজাতীয়দের জানিয়ে দাও যে, আমাদের প্রতিপালকের সাথে আমরা এমন অবস্থায় দেখা করেছি যে, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমরাও তার প্রতি সন্তুষ্ট। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দেয়া বন্ধ করেন। 7-5 বনু নাজিরের যুদ্ধ ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, ইহুদিরা ইসলাম এবং মুসলমানের নামে জ্বলত, পুড়ত। কিন্তু তারা বীর যোদ্ধা ছিল না, ছিল ষড়যন্ত্র ও চক্রান্তকারী। এ কারণে তারা যুদ্ধের পরিবর্তে ঘৃণা এবং শত্রুতা প্রকাশ করত। তারা মুসলমানদের সাথে চুক্তি ও অঙ্গীকার সত্ত্বেও তাদের কষ্ট দিতেও তাদের ওপর নির্যাতন চালাতে নানা প্রকার অজুহাত খুঁজে বেড়াত। বনু কাইনুকা গোত্রের বহিষ্কার এবং কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডের পর ইহুদিদের সাহস কমে যায়। তারা ভীতসন্ত্রস্ত হয়ে চুপচাপ থাকে। কিন্তু ওহুদের যুদ্ধের পর তাদের সাহস ফিরে আসে। তারা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা করতে শুরু করে। মদিনার মোনাফেকরা মক্কার মুশরিকদের সাথে গোপনে গাঁটছড়া বাঁধে এবং ইহুদিরা মুশরিকদের সহায়তা করতে থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জেনেও ধৈর্য ধরেন। কিন্তু রাজি এবং মাওনার দুর্ঘটনার পর তাদের সাহস বহুলাংশে বেড়ে যায় এবং তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেয়ার কর্মসূচি গ্রহণ করে। ঘটনার বিবরণ এই: আল্লাহর রসূল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে ইহুদিদের কাছে গমন করেন। তাদের সাথে বনু কেলাবের নিহত 2 ব্যক্তির মৃত্যুর ক্ষতিপূরণ সম্পর্কে আলোচনা করেন, যাদেরকে হজরত আমর ইবনে উমাইয়া জামারি ভুলক্রমে হত্যা করেছিলেন। ইহুদিদের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী হত্যার উল্লিখিত ক্ষতিপূরণে মুসলমানদের সহায়তা করতে তারা বাধ্য ছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কথা বলার ওয়াকেদি লিখেছেন, রাজি এবং মাওনা উভয় ঘটনার খবর আল্লাহর রসূল একই রাতে পেয়েছিলেন। 6 ইবনে দ্য হযরত আনাস রা থেকে বর্ণনা করেছেন যে, আল্লাহর রসূল বীরে মাওনার ঘটনায় যতটা মর্মাহত এবং শোকাহত হন, অন্য কোন ঘটনায় ততটা হননি। মুক্তাসারুজ ছিরাত শেখ আবদুল্লাহ 2.2607 সহিহ বুখারী 2য় খণ্ড 586, 587, 588 সুনানে আবুল দাউদ শরহে আউনুল মাবুদ 3য় খণ্ড 116-11 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 301 পর তারা বলল, হে আবুল কাশেম, আমরা তাই করব। আপনি আপনার সঙ্গীদের নিয়ে এখানে অপেক্ষা করুন, আমরা ব্যবস্থা করছি। একথার পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের একটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর রা, হযরত ওমর রা, হযরত আলী রা এবং অন্য কয়েকজন সাহাবা সেই সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। ইহুদিরা একটু দূরে যাওয়ার পর তাদের কাঁধে শয়তান সওয়ার হল। তাদের ভবিষ্যৎ দুর্ভাগ্যকে শয়তান সৌভাগ্য হিসাবে দেখাল। ইহুদিরা নিজেদের মধ্যে কুপরামর্শ করল যে, এই তো চমৎকার সুযোগ, চলো আমরা মুহাম্মদকে প্রাণে মেরে ফেলি। দেয়ালের ওপার থেকে ভারী চাক্কি ফেলে আল্লাহর রসূলকে মেরে ফেলতে কে রায় আছে? এটা জানতে চাওয়ায় আমর ইবনে জাহাস নামে একজন ইহুদি রাজি হল। সালাম ইবনে মাসকাম নামের একজন ইহুদি বলল, সাবধান, অমন কাজ করো না। আল্লাহর কসম, তোমার ইচ্ছার খবর আল্লাহর রসূল পেয়ে যাবেন। আল্লাহ তায়ালাই তাকে খবর দেবেন। তাছাড়া মুসলমানদের সাথে আমাদের যে অঙ্গীকার রয়েছে, তাও লঙ্ঘন করা হবে। কিন্তু দুর্বৃত্ত স্বভাব দুর্ভাগা ইহুদিরা কোন কথায় কানে তুলল না, তারা নিজেদের অসদুদ্দেশ্য বাস্তবায়নে অটল রইল।
এদিকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় রসুলের কাছে হযরত জিবরাইল কে প্রেরণ করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেই জায়গা থেকে উঠে মদিনার পথে রওনা হলেন। সাহাবায়ে কেরাম তাকে অনুসরণ করে তাকে বললেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দ্রুত চলে এলেন যে আমরা কিছুই বুঝতে পারিনি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুচক্রী ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে সাহাবাদের অবহিত করলেন। মদিনা ফিরে আসার পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মুসলমাকে বনু নাজির গোত্রের কাছে প্রেরণ করেন এবং তাদের নোটিশ দেন যে তোমরা অবিলম্বে মদিনা থেকে বেরিয়ে যাও। এখানে তোমরা আমাদের সাথে থাকতে পারবে না। তোমাদের 10 দিনের সময় দেয়া যাচ্ছে। এরপর যাদের পাওয়া যাবে তাদের শিরচ্ছেদ করা হবে। এই নোটিশ পাওয়ার পর ইহুদিরা বহিষ্কার হওয়া ব্যতীত অন্য কোন উপায় খুঁজে পেল না। কয়েক দিনের সফরের প্রস্তুতি তারা শুরু করল। কিন্তু মোনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইহুদিদের খবর পাঠালো যে তোমরা নিজের জায়গায় অটল থাকো, বাড়িঘর ছেড়ে যেও না। আমার নিয়ন্ত্রণে 2000 যোদ্ধা রয়েছে যারা তোমাদের সঙ্গে দুর্গে প্রবেশ করবে। এরা তোমাদের নিরাপত্তায় জীবন দিয়ে দেবে। তবুও তোমাদের বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব। তোমাদের ব্যাপারে কারো হুমকিতে আমরা প্রভাবিত হব না। তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা তোমাদের সাহায্য করব। এছাড়া বনু কোরাইজা এবং বনু গাতফান গোত্র তোমাদের মিত্র, তারাও তোমাদের সাহায্য করবে। আব্দুল্লাহ ইবনে উবাই মোনাফেকের প্রেরিত এই খবরে ইহুদিরা চাঙ্গা হল। তারা সিদ্ধান্ত নিল যে বহিষ্কৃত হওয়ার চেয়ে যুদ্ধ করবে। ইহুদি নেতা হুয়াই ইবনে আখতার আশা করেছিল যে মোনাফেক নেতা তার কথা রাখবে। তাই সে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালো যে আমরা নিজেদের বাড়িঘর ছেড়ে যাব না। আপনার যা করার তা করুন। মুসলমানদের জন্য এই চ্যালেঞ্জ ছিল নাজুক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়। সেই পট পরিবর্তনের সময়ে শত্রুদের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার পরিণতি সংশয়মুক্ত ছিল না। বিপজ্জনক পরিস্থিতি যে কোন সময় সৃষ্টি হতে পারে। সমগ্র আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ছিল মুসলমানদের বিরুদ্ধে সোচ্চার। মুসলমানদের 2টি তাবলিগি প্রতিনিধিদলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বনু নাজির গোত্রের ইহুদিরা এত বেশি শক্তিশালী ছিল যে তাদের অস্ত্র সমর্পণ করানো সহজ কাজ ছিল না। এছাড়া তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ঝুঁকি নেওয়াও ছিল বিপজ্জনক। বীরে মাওনা এবং তার আগের মর্মান্তিক ঘটনার পর মুসলমানরা হত্যা, বিশ্বাসঘাতকতা ইত্যাদি অপরাধ সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠেছিলেন। এ ধরনের অপরাধে মুসলমানরা মানসিকভাবে জর্জরিত এবং বিরক্ত ছিলেন। ফলে এ কারণে তারা সিদ্ধান্ত নিলেন যে বনু নাজির যেহেতু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, এ কারণে তাদের সাথে লড়াই করতেই হবে, পরিণাম যাই হোক না কেন। তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই ইবনে আখতারের পয়গাম পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবর বলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এ সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমকে মদিনার দেখাশোনার দায়িত্ব ন্যস্ত করা হয়। এরপর সাহাবায়ে কেরামসহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের বসতি এলাকা অভিমুখে রওনা হন। হযরত আলী ইবনে আবু তালেব এর হাতে পতাকা দেয়া হয়েছিল। বনু নাজিরের এলাকায় গিয়ে তাদের অবরোধ করা হয়। এদিকে বনু নাজির তাদের দুর্গের ভেতর আশ্রয় নিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্গদ্বার বন্ধ করে দিয়ে তারা তীর ও পাথর নিক্ষেপ করতে শুরু করে। ঘন খেজুরের বাগানগুলো তারা ঢাল হিসাবে ব্যবহার করছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আদেশ দিলেন যে খেজুর গাছগুলো কেটে পুড়ে ফেলা হোক। সেদিকে ইঙ্গিত করেই বিখ্যাত কবি হাসান ইবনে ছাবেদ লিখেছিলেন, বনু লুয়াই সর্দারদের জন্য সে তো মামুলি ব্যাপার, দাউল জ্বলবে অগ্নিশিখা বুয়াইবার চারিধার। বুয়াইবা ছিল বনু নাজির গোত্রের খেজুরের বাগান ঘেরা এলাকা। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা খেজুর গাছগুলো কেটেছ এবং যেগুলি কাণ্ডের উপরে স্থির রেখে দিয়েছ সে তো আল্লাহরই অনুমতিক্রমে। এটা এজন্যে যে আল্লাহ তাআলা পাপাচারীদের লাঞ্ছিত করবেন। সূরা হাশর আয়াত 5। বনু নাজিরকে অবরোধ করার পর বনু কোরাইজা গোত্র তাদের ধারে কাছেও আসেনি। আব্দুল্লাহ ইবনে উবাইও কথা রাখেনি। বনু নাজিরের মিত্র গোত্র গাফফান গোত্রের লোকেরাও সাহায্যের জন্য অগ্রসর হয়নি।
মোট কথা কেউই ইহুদি বনু নাজিরদের সাহায্যার্থে এগিয়ে আসেনি বা তাদের বিপদ দূর করার কাজে উদ্যোগী হয়নি। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন এ ঘটনার উদাহরণ পেশ করতে গিয়ে বলেছেন, এদের তুলনা শয়তান, যে মানুষকে বলে, কুফরি করো। তারপর যখন সে কুফরি করে, শয়তান তখন বলে, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর, আয়াত 16। অবরোধ দীর্ঘায়িত হয়নি 6-7 রাত, মতান্তরে 15 রাত। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের মনে মুসলমানদের প্রভাব ফেলে দেন, তাদের মনোবল নষ্ট হয়ে যায়। তারা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করতে রাজি হয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাঠায় যে, আমরা মদিনা ছেড়ে চলে যেতে প্রস্তুত রয়েছি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রস্তাব অনুমোদন করেন। তিনি এটাও অনুমোদন করেন যে তারা অস্ত্র ব্যতীত অন্য জিনিসপত্র যতটা সাথে নিয়ে যেতে পারে, নিয়ে যাবে এবং সপরিবারে মদিনা ত্যাগ করবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ মর্মে অনুমোদন পাওয়ার পর বনু নাজির অস্ত্র সমর্পণ কর। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 303 এবং নিজেদের হাতে ঘর দৌড় ভেঙ্গে প্রয়োজনীয় জিনিস বাধাসাদা করতে থাকে। দরজা জানালা যতটা সম্ভব সঙ্গে নেয়ার ব্যবস্থা করে। কেউ কেউ ছাদের কড়া এবং দেয়ালের খুঁটিও সঙ্গে নিয়ে যায়। এরপর নারী ও শিশুদের উটের পিঠে তুলে মদিনা ছেড়ে চলে যায়। অধিকাংশ ইহুদি খয়বরে গিয়ে আশ্রয় নেয়। এদের মধ্যে হুয়াই ইবনে আখতার এবং সালাম ইবনে আবুল হাকিক নামক বিশিষ্ট ইহুদিরা খয়বরে যায়। একদল সিরিয়ার পথে রওয়ানা দেয়। তবে ইয়ামিন ইবনে আমর এবং আবু সাইদ ইবনে ওয়াহাব ইসলাম গ্রহণ করে। এ কারণে তাদের জিনিসপত্র মুসলমানরা স্পর্শও করেননি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তানুযায়ী বনু নাজির গোত্রের অস্ত্রশস্ত্র, জমি, ঘর ও বাগান নিজের নিয়ন্ত্রণে নেন। অস্ত্রের মধ্যে 50টি বর্ম, 50টি খুদ এবং 340টি তরবারি ছিল। বনু নাজির গোত্রের বাগান, জমি এবং ঘরদোর ছিল শুধুমাত্র রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিকানাধীন। নিজের জন্য রাখা বা কাউকে দান করে দেয়ার ব্যাপারে তার একক অধিকার ছিল। এ কারণে গনিমতের মালের মতো এইসব সম্পদ থেকে তিনি 1/5 বের করে নেননি। কেননা আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রসূল কে এই সম্পদ ফাই হিসাবে দান করেছেন। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে পুরো সূরা হাসর নাজিল করেন। এতে ইহুদিদের দুর্বৃত্তপনার পরিচয় তুলে ধরে মুনাফেকদের স্বরূপ উন্মোচন করা হয়। ফাই এর নীতিমালা বর্ণনার পর মুহাজির ও আনসারদের প্রশংসা করা হয় এবং একথাও বলা হয় যে, রণকৌশলের প্রেক্ষিতে শত্রুদের গাছপালা কেটে ফেলা এবং ওতে আগুন ধরিয়ে দেয়া যায়। এ ধরনের কাজ জমিনে ফাসাদ সৃষ্টি করা নয়। এতে মদিনায় মুসলমানদের ক্ষমতা আরও মজবুত ও সংহত হয়। মোনাফেকরা হতাশ হয়ে যায় এবং তাদের মুখ কালো হয়ে ওঠে। তারা প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কোন কাজ করতে সাহস পাচ্ছিল না। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইসব বেদুইনদের খবর নেয়ার জন্য সচেষ্ট হন, যারা ওহুদের যুদ্ধের পর থেকেই মুসলমানদের কঠিন সমস্যায় ফেলে রেখেছিল। ইসলামের দায়ী বা প্রচারকদের ওপর অত্যন্ত নৃশংসভাবে হামলা করে তাদের জীবন নয়। ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, রি 190, 191, 192, জাদুল মাদ দ্বিতীয় খণ্ড, রি 71, 110, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, রি 574, 57। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 304 শেষ করে দিয়েছিল। পরে তাদের সাহস এত বেড়ে যায় যে, তারা মদিনায় হামলা করারও চিন্তা করতে থাকে। বনু নাজিরের যুদ্ধ শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানের অল্প কয়েকদিনের মধ্যেই খবর পেলেন যে, বনু গাতফানের বনু মাহারেব ও বনু ছালাবা গোত্র মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বেদুইনদের সমবেত করতে শুরু করেছে। এই খবর পাওয়ার পরপরই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। নজিদের প্রান্তর পেরিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা বহুদূর অগ্রসর হন।
এই অভিযানের উদ্দেশ্য ছিল কঠোর প্রাণ বেদুইনদের মনে ভয় ধরানো, যেন তারা মুসলমানদের বিরুদ্ধে আগের মতো তৎপরতার পুনরাবৃত্তি করতে সাহসী না হয়। লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হঠকারিতা ইত্যাদিতে অভ্যস্ত ও অভিজ্ঞ বেদুইনরা মুসলমানদের এ আকস্মিক অভিযানের খবর শোনামাত্রই ভীত হয়ে পালিয়ে গিয়ে পাহাড়ে আশ্রয় নেয়। মুসলমানরা এসব লুটেরাদের ওপর প্রভাব বিস্তারের পর মদিনার পথে রওয়ানা হন। যুদ্ধ সম্পর্কে উল্লেখকারীরা এ পর্যায়ে নির্দিষ্ট একটি যুদ্ধের উল্লেখ করেছেন। চতুর্থ হিজরির রবিউস সানি বা জমাদিউল আওয়ালে নজদের মাটিতে এ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধকে জাতুর রেকা যুদ্ধ নামে অভিহিত করা হয়। যতটা তথ্য প্রমাণ পাওয়া যায় তাতে বোঝা যায় যে সেই সময় নজদের ভেতরেই একটি যুদ্ধ সংঘটিত হয়েছে, কেননা মদিনার অবস্থা ছিল কিছুটা সেই রকম। আবু সুফিয়ান ওহুদ যুদ্ধ থেকে ফিরে এসে পরের বছর বদর প্রান্তরে যে যুদ্ধের হুমকি দিয়েছিল, মুসলমানরা সেই হুমকির চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। সেই সময় আবার ঘনিয়ে আসছিল। বেদুইনদেরকে তাদের হঠকারিতা এবং স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে দিয়ে বদরের মতো অনুরূপ বড় ধরনের কোন যুদ্ধে যাওয়ার জন্য মদিনা খালি করে দেয়া বুদ্ধিমানের কাজ ছিল না। বরং বদরের প্রান্তরে যেরকম ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই রকম যুদ্ধের জন্য বেরোবার আগে বেদুইনদের বাড়াবাড়ির ওপর আঘাত হানা দরকার। সেই আঘাতের কথা ভেবে ভবিষ্যতে তারা যেন মদিনার ওপর হামলা করার চিন্তা কখনো মনের কিনারায়ও আনতে না পারে। চতুর্থ হিজরিতে রবিউস সানি বা জমাদিউল আওয়ালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ জাতুর রেকা যুদ্ধ নয় বলেই মনে হয়। যতটা তথ্য প্রমাণ পাওয়া গেছে, এতে ওরকম যুদ্ধ সেই সময় হয়নি। কারণ জাতুর রেকা যুদ্ধে হজরত আবু হুরায়রা রা এবং হজরত আবু মুসা আশারি রা উপস্থিত ছিলেন। আবু হুরায়রা রা খয়বর যুদ্ধের অল্প কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু মুসা আশারি রা খয়বরেই আল্লাহর রসুলের খেদমতে হাজির হয়েছিলেন। চতুর্থ হিজরির বেশ কিছু কাল পরেই যে জাতুর রিকা যুদ্ধ সংঘটিত হয়েছিল, তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই যে এতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাউফের নামাজ 10 আদায় করেছিলেন। খাউফের নামাজ সর্বপ্রথম আদায় করা হয় গাজওয়ায়ে আশফানে, আর গাজওয়ায়ে 10 যুদ্ধাবস্থার নামাজকে খৌফের নামাজ বলা হয়। এই নামাজের একটা নিয়ম হচ্ছে এই যে অর্ধসংখ্যক সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থাতেই ইমামের পেছনে নামাজ পড়বেন, বাকি অর্ধেক সৈন্য অস্ত্র সজ্জিত অবস্থায় শত্রুদের প্রতি লক্ষ্য রাখবেন। এক রাকাত নামাজের পর দ্বিতীয় অর্ধেক ইমামের পেছনে চলে আসবেন এবং প্রথম অর্ধেক শত্রুদের প্রতি দৃষ্টি রাখার জন্য সামনে চলে যাবেন। ইমাম দ্বিতীয় রাকাত পুরো করে নেবেন এবং সেনাবাহিনীর উভয় দল নিজ নিজ নামাজ পালাক্রমে পুরো করে নেবেন। এর সঙ্গে সঙ্গতিশীল এই নামাজের আরও কয়েকটি নিয়ম রয়েছে, যা যুদ্ধের অবস্থার সঙ্গে সম্পর্ক রেখে আদায় করা হয়ে থাকে। খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল 5ম হিজরির শেষ ভাগে। এই সূত্র থেকেও প্রমাণিত হচ্ছে যে জাতুর রিকা যুদ্ধ সংঘটিত হয়েছিল খায়বর যুদ্ধের পরেই। 7 বদরের দ্বিতীয় যুদ্ধ মদিনার আশেপাশের শত্রুদের ব্যাপারে নিশ্চিত হয়ে এবং বেদুইনদের দুর্বৃত্তপানা স্তব্ধ করে দেওয়ার পর মুসলমানরা বড় দুশমন কোরাইশের সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। কেননা খুব দ্রুত বছর শেষ হয়ে যাচ্ছিল এবং ওহুদের সময়ে নির্ধারণ করা সময়ও খুব দ্রুত এগিয়ে আসছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কর্তব্য ছিল সেই সময় বেরিয়ে পড়া এবং আবু সুফিয়ান এবং তার কওমের সাথে যুদ্ধ করে হয়ে তাদের বুঝিয়ে দেয়া যে মুসলমানরা দুর্বল নয়। এছাড়া এই যুদ্ধে হেদায়েতপ্রাপ্ত ও বিশ্ব স্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশকারী দলই টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হবে। পরিস্থিতিও থাকবে তাদেরই অনুকূলে। চতুর্থ হিজরির শাবান মাস অর্থাৎ 626 হিজরির জানুয়ারি মাসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে রওয়াহার ওপর মদিনার দায়িত্বভার ন্যস্ত করে পরিকল্পিত যুদ্ধের উদ্দেশ্যে বদর অভিমুখে রওয়ানা হন। তার সাথে ছিল ১৫০০ মুজাহেদ এবং 10টি ঘোড়া। সেনাবাহিনীর পতাকা হজরত আলীর রা হাতে প্রদান করা হয়। বদরের প্রান্তরে পৌঁছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা শত্রুর জন্য অপেক্ষা করতে থাকেন। অন্যদিকে আবু সুফিয়ান 50টি সওয়ারিসহ 2000 পৌত্তলিক সৈন্যের এক দল নিয়ে রওয়ানা হয় এবং মক্কা থেকে এক প্রান্তর দূরবর্তী মাররাজ জাহরানের মাজনা নামের বিখ্যাত জলাশয়ের তীরে তাঁবু স্থাপন করে।
কিন্তু মক্কা থেকে রওনা হওয়ার সময় থেকেই আবু সুফিয়ানের মন ছিল বিহ্বল। ইতিপূর্বে মুসলমানদের সাথে যুদ্ধ করে কি লাভ হয়েছে? আবু সুফিয়ান অতীত অভিজ্ঞতার মূল্যায়ন করতে লাগল। মুসলমানদের বীরত্ব ও ত্যাগ তিতিক্ষার কথা ভেবে আবু সুফিয়ান এগোতে সাহস পাচ্ছিল না। মারাজ জাহরান নামক জায়গায় পৌঁছে তার মনোবল পুরোপুরি নষ্ট হয়ে গেল। সে মক্কায় ফিরে যাওয়ার বাহানা খুঁজতে শুরু করল। অবশেষে সঙ্গীদের সে বলল, শোনো সঙ্গীরা, যুদ্ধ তো সেই সময় করা যায় যখন প্রাচুর্য থাকে, ঘাস থাকে প্রচুর। এতে পশুরা মনের সুখে ঘাস খাবে আর তোমরা তাদের দুধ পান করবে। এবার তো শুষ্ক মৌসুম, কাজেই আমি ফিরে চললাম, তোমরাও ফিরে চলো। কোরাইশ দলের সৈন্যদের সবাই যেন ভয়ে কাতর হয়ে পড়েছিল। আবু সুফিয়ানের কথার পর নতুন করে যুক্তি দেখানো কারো পক্ষেই সম্ভব হল না। মুসলমানদের সাথে যুদ্ধ করতে কারোই আগ্রহ রইল না। ফলে তারা সবাই ফিরে চলল। এদিকে মুসলমানরা বদর প্রান্তরে 8 দিন যাবৎ শত্রু সৈন্যের জন্য অপেক্ষা করেন। এ সময় ব্যবসার জিনিস বিক্রি করে 1 দিরহামকে 2 দিরহামে পরিণত করতে লাগলেন। এই যুদ্ধ প্রতিশ্রুত যুদ্ধ, বদরের দ্বিতীয় যুদ্ধ, বদরের আরেক যুদ্ধ তথা বদরের ছোট যুদ্ধ নামে পরিচিত। 11 দওমাতুল জন্দলের যুদ্ধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফিরে এসেছেন। চারিদিকে শান্তি ও স্বস্তির পরিবেশ। সমগ্র এলাকায় ইসলামের জয় জয়াকার, প্রশান্তিময় ও স্নিগ্ধ সুরভিত অবস্থা। এটার প্রয়োজনও ছিল, কেননা এর ফলে পরিস্থিতির ওপর মুসলমানদের সুদৃঢ় নিয়ন্ত্রণ থাকবে এবং শত্রুমিত্র সকলেই সে কথা বুঝতে পারবে এবং স্বীকার করবে। এরপর তাকে জানানো হল যে সিরিয়ার নিকটবর্তী দওমাতুল জন্দলের আশেপাশে গোত্রসমূহ পথ চলতি কাফেলাগুলোর উপর ডাকাতি ও লুটপাট করছে। মদিনায় হামলা করতে তারা এক বিরাট দলও প্রস্তুত করেছে। এ সকল খবরের প্রেক্ষিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা ইবনে আরফাতা গেফারিকে মদিনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে 1000 মুসলমান সহ রওনা হলেন। 5ম হিজরির 25শে রবিউল আওয়ালে ঘটনা ঘটে। পথ চিনিয়ে দেওয়ার জন্য বনু আওরা গোত্রের মাজকুর নামের একজন লোককে সঙ্গে নেওয়া হয়। এই অভিযানের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল এরকম যে তিনি রাতে সফর করতেন এবং দিনে লুকিয়ে থাকতেন। শত্রুদের ওপর আকস্মিক হামলা করার জন্যই এ ধরনের কৌশল অবলম্বন করা হয়। দওমাতুল জন্দলে পৌঁছে জানা গেল যে তারা অন্যত্র সরে পড়েছে। তাদের পশুপাল এবং রাখালদের ওপর কবজা করা হল। কিছু সংখ্যক পালিয়েও গেল। দওমাতুল জন্দলের অধিবাসীরাও যে যেদিকে পারল পালিয়ে গেল। মুসলমানরা দওমাতুল জন্দল ময়দানে পৌঁছার পর স্থানীয় অধিবাসীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেন। আশেপাশের বিভিন্ন স্থানে সেনাদল প্রেরণ করা হয়, কিন্তু কাউকে পাওয়া যায়নি। কয়েকদিন পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এই অভিযানের সময় উয়াইনা ইবনে হাচনের সাথে চুক্তি সম্পাদিত হয়। দওমাতুল জন্দল সিরিয়া সীমান্তের একটি শহর। এখান থেকে দামেশকের দূরত্ব 5 এবং মদিনার দূরত্ব 15 রাত। এ ধরনের সুচিন্তিত পদক্ষেপ এবং প্রজ্ঞাপূর্ণ পরিকল্পনার ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গৌরব, শক্তি ও শান্তির আদর্শ দূর দূরান্তে ছড়িয়ে দিতে সক্ষম হন। সময়ের গতি মুসলমানদের দিকে আসে এবং আভ্যন্তরীণ ও বাইরের সমস্যা ও সংকট কমে আসে। অথচ কিছুকাল উভয় ধরনের সমস্যা মুসলমানদের ঘিরে রেখেছিল। এ সকল সফল অভিযানের ফলে মোনাফেকরা নিশ্চুপ হয়ে যায়। ইহুদিদের একটি গোত্রকে বহিষ্কার করা হয়, অন্য গোত্র সৎ প্রতিবেশীসুলভ আচরণের প্রতিশ্রুতি দেয়। কোরাইশদের শক্তিও হ্রাস পায়। মুসলমানরা ইসলামের সুমহান শিক্ষার প্রচার এবং আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের পয়গাম তাবলীগ করার সুযোগ লাভ করেন। 11 ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, প্রি 209, জাদুল মাআদ, দ্বিতীয় খণ্ড, প্রি 11। http://quranaralo.com খন্দকের যুদ্ধ 1 বছরে বেশি সময় যাবৎ মুসলমানদের সামরিক তৎপরতা চালানোর ফলে জাজিরা